মা বোনেরা, আম্মা রাসূল বলছে হাসানাল ফারদাহা, রামা তোমার স্বামী ব্যক্তি হয়ে তুই পর্দা খেলাপ করি দুনিয়া চলো, আল্লাহ তোকে জান্নাত দিবে না। মা জান্নাত যদি যেতে চাও, রাসূলুল্লাহ প্রথম স্ত্রী ছিল মা হযরতে খাদিজাতুল কুবরা। মারে ও সোনার মারা ভালো করে শুনে রাখো মা, দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে মা আয়েশা সিদ্দিকা আম্মা জান। মা নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে জয়নব। নবীজির পঞ্চম বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। মা গো নবীজির 6 নম্বর বিবি ছিল হযরতে উম্মা সালমা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে উম্মা হাবিবা। মা গো নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 9 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। নবীজির 71 মা 11 জন বিবি জীবনে চলিয়া যায়, এমন একটা বিবির দ্বারা রাসূলুল্লাহ কষ্ট পায় নাই। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা বর্তমান যুগে যে নারীরা আছে বাবা, এই নারীদের দ্বারা স্বামী কষ্ট পায় কিনা, যেরকম পায় কিনা। আমরা গো রাসূল বলো ওয়াতা বালাহা, তোমার স্বামী যখন বাড়ি যাবে মা স্বামীর দিকে তাকায়া একটা মুচকি হাসি দিবা। মা তোমার স্বামী যদি খুশি হয়ে যায় মা রে তোমার স্বামী যদি খুশি হয়ে যায় স্বামীর সাথে বসিয়ে গল্প করবা। আল্লাহ রাসূল বলছে স্বামী স্ত্রী গল্পটা যদিও দুনিয়াদারি হয়, আমার রাসূল বলে স্বামী স্ত্রী মধুর ভাষা গল্পটাকে যদি গভীর রাত হয়ে যায়, আল্লাহ স্বামী স্ত্রী গল্পটা আল্লাহ ইবাদতের সঙ্গে গণ্য করে দেয়। কন্ত বাবা বর্তমান স্বামী স্ত্রী গল্প আছে। স্ত্রীও চাকরি করে, স্বামীও চাকরি করে। তোমার জায়গা নাই, আমার জায়গা আছে। স্বামী যদি কয় মোক অলপ পানী দিব লাগে, না তার নাকি মই চাকরি করে আসো না, আমি লই খা। ঠিক না আমি ঠিক? তোমার জায়গা নাই বাবা, তোমার লোক আসা দৌড়ি দিলে আছে। যদি স্ত্রী যদি বড় পদ বা কাউন্সিলের প্রেসিডেন্ট হচ্ছে আর স্বামী যদি ভ্যাংতার স্কুল খাবে, ও স্বামী মরণ আছে যেরকম। ঠিক না আমি ঠিক? মা বোনেরা আমারা কেন গো মা তুমি বুঝলি না রে মা? নবীজির একদম হযরতে খাদিজাতুল কুবরা মা রাসূলুল্লাহ বাড়িতে আসলেন, আসি একটা ডাক মারলেন, ও খাদিজা, ও খাদিজা রে। ফাতেমার আম্মা ডাকার সাথে সাথে খাদিজা দরজাটা খুলিয়া দেয়। রবি বলে খাদিজা রে, ও খাদিজা। আবার এক ডাকে তুমি কেমন করি সারা পাও? খাদিজা তুমি কি ঘুমাও না? তুমি কি বিছনায় আরাম করো না? হযরতে খাদিজাতুল কুবরা বলেন, ওগো আপনি যখন বাড়ি থেকে চলে যান আমি খাদিজা ঘুমাইতে পারি না। আমি যদি ঘুমিয়ে যাই আপনার ডাক যদি শুনে না দিই আমার ইবাদত আল্লাহ পছন্দ করিবে না গো নবী। আপনার অপেক্ষায় আমি কোনোদিন করি ইবাদত যায় ঠিক নাগে আমি দাঁড়ে দাঁড়ে ঘুমিয়ে যাই, বিছনায় গাওটা লাগাইতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনেরা আব্বারা ও শোনা চান, মা বোনেরা আমারা জান্নাত যদি যাইতে চান হযরতে মা আয়েশা সিদ্দিকার মতন মানুষ হন। মারে নবীজির বাড়িতে গেলে আয়েশা নবীজির কোমল স্ত্রী ছিল, মা বয়সে কম ছিল, আমারা হালকা পাতলা নারী ছিল। মা গো হযরতে আয়েশা কে ছিল? ইনি ছিল মদিনার প্রথম শাসনকর্তা, মদিনার প্রথম খলিফাতুর রাশিদিন হযরত আবু বকর কন্যা হযরতে মা আয়েশা সিদ্দিকা। মারে ওনার কম বয়সে নবী কি তার বিবাহ বন্ধন করে। আল্লাহ হযরতে মা আয়েশার এত গুণ, তিনি ছিল কোরআনের হাফিজা।
খকন জুড়ি বুঝের কালি একটা জলসা হয়েছে কালি বইছে নাকি কে আফসার মলা আহিছে কালি ওয়াশ করেছে স্বামী ঘৰত আহিলে তার মুখের দিকে চাব লাগে আর হাঁহি দিব লাগে আর কৈছে স্বামীর লগত ভালোবাসা থাকিব লাগে বুজন কালি কৰিছে নাকি মই ঘৰত আহি হুজুরের দোয়ালৈ আহি মই স্বামীর লগত একটা হাত ধরে মোলাকাত কৰিছোঁ আজি কালির পর আজি মনটা মোৰ খুব শান্তি হয়ে গেছে বুজন মোট লগত 3 বছরলৈ কথাবার্তা ভাল করে হওয়া নাই সরু পাথার বাজার থেকে মাঝে মাঝে মোর আব্বা বাড়ি হাউস পাইলে মোর বাপ মার ভয়ে চলে তারাই বেটি মই ভয় খা মা মনে রাখো মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে আবারা ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় ইডি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায় এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না যেরকম ঠিক না মিঠি আব্বারা আপনাদের কষ্ট হচ্ছে বাবা আমার ভাষা বুঝি বানতো বাবা আব্বা জানালাম আব্বারে শোনার জানলা ওয়াজ করে বাড়িতে আসলাম আসার পরে আমার বাড়ি আনি তোমার হুজুরানি আম্মা কয় ওয়াজ ভালো করি করেন কে কি করলাম তোমার চুল বড় হয়েছে হয় চুল তো বড় হয়েছে আল্লাহ কি করি স্কুল যাবো লাগিব দরকার নাই ক্লাস তোমার 12টা 10টা আছে আজকে শনিবার আমি কথা তো ঠিকই 9:30 যা বসে থাকবেন কি এতক্ষণ বসে লাভ কি হেডমাস্টার ফোন করে কোন স্যার মাথা চুল কাটি স্কুলে যাবো স্যার কিছু কমার নাই তোমার ক্লাস 12টা 10 এত সকালে তো কেউ ক্লাসে ঢুকতে দিবেন না লাস্টে মোটর সাইকেলটা নিয়ে নাফিদের দোকানে চলে গেলাম যে বললাম নাফিদ রে ও নাফিদ বেঠা নাফিদ দরজা খুলিয়া হাতের মধ্যে পানি নিয়ে কবা মন্ত্র পড়বেন সং নমঃ গোস্বামী সরং গোস্বামী অন্যতম ভগবান দাদি হে ভগবান ও আল্লাহ আমার যে একটি বাড়ি দে কাস্টমার বাড়ি দে না আমি কই বেটা তোর কাস্টমার এমনি বেশি হবে মুসুল কাঠি দে বাবা স্কুল যান সান তোমার আগে 4টে ভিতরে আছে কাস্টমার কি দেখি আর 4টে চেংড়া বাপরে বাপ ইস ঘোড়া আমার কাছে চললে বাপ কান দেখে না স্যার আমি বলছি বাবা চুল কাটতে গেলে 4 ঘন্টা লাগবে সান না এলে চুল কাটা আরো বেশি মজা মোকা সার বসো এলে চুল কালে বলা যাবার না এলেই কাটনি কানের মাথা কাম করে না 2 কানের মাথা ফেলি দিয়ে উপরে খালি এমন করে চুল যেরকম ঠিক না ঠিক যেরকম ঠিক না ঠিক যুবক আল্লাহ রাসূল বলে দিয়েছে লিম্মা জিম্মা রফরা তুমি চুল রাখতে পারো চুল কাটতে পারো তুমি সুন্নাত বাবরি রাখো বাধা নাই তুমি নারিয়া করো বাধা নাই তুমি মরিয়া করে নাও আমার রাসূলের সুন্নাত তরিকা রাখো আবার তুমি নবীর উম্মত হয়ে তোর তরিকা নাই আগে তো হুজুর ময়দাম দাড়ি রাখি হুজুর মই মোছ লম্বা করি দাড়ি কাটিম না মোছ কাটিম না বাবরিও কাটিম না ওটা রাসূলের সুন্নাত হবে না ওটা হবে রবীন্দ্রনাথ ঠাকুর আবার আমার যুবক ভাইয়েরা আবারে বিশ্ব নবী রাসূলুল্লাহ কত বড় গুণ ছিল বাবা ও বাবা যে নবীর গুণে যে নবীর আকলাকে দেখি বিধিনা পর্যন্ত কলেমা নিয়ে মুসলমান হচ্ছে যেরকম সুবহানাল্লাহ বিধিনা শুনছিলেন আব্দুল্লাহর ব্যথা আমিনার কলিজার মনি তার কাছে যাব আমরা ওই বিধিনা তাফসীর আছে বহু রাত্রে ওই বিধিন রাজা বিধিনরা গেতেছে বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়ি থেকে হঠাৎ করে আবু জেলের নজরের মধ্যে লোকগুলা পড়ে গেল কে রে তোরা কে আবু জেল বলছে তোরা কে কোথায় যাও ওই বিধির লোকগুলা বলল আবু জেল রে আমরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমিনার কলিজার মনি আমরা আব্দুল্লাহ বেটার কাছে যে আর সত্য ধর্ম গ্রহণ করি আমরা কলেমা পড়ি মুসলমান হয়ে যাব যেরকম সুবহানাল্লাহ আবু জাহল বলছে
বলছে না 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 মোহাম্মদ আমার সাথে সম্পর্ক কি তোরা কি জানো না? আমি কি জানি না? বলছে ও ভাই মোহাম্মদের কাছে যাবেন না, তার কাছে কলেমা পড়ি মুসলমান হবেন না। কেন? উনি একজন ইন্দ্র জাদুকর, জমিনের নিচে সব জিনিসের জাদু করে, ওনাকে তোমাকে জাদু করাইবে। ওরে ভাই তার কাছে যে কলেমা পড়ি মুসলমান হবেন না। ওরে ভাই তোরা যদি মুসলমান হতে চাও, কলেমা পড়ি সত্য ধর্ম গ্রহণ করতে চাও, মোহাম্মদ জমিনের নিচে সব জিনিসের উপরে জাদু লাগাইতে পারে ভাইরা, কিন্তু মোহাম্মদ আকাশের উপরে কোনো বস্তু জাদু লাগাইতে পারে না। তোরা যদি যাও ওই মোহাম্মদকে বলবা মোহাম্মদ রে আমার তোর কাছে কলেমা নিয়ে মুসলমান হয়ে যাব, আমাকে একটা মাজেজা দেখো। কি? আকাশের চন্দ্রটাকে যদি দোখণ্ড করে দেখে দিতে পারো, আমার তোর কাছে কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। সব বিদিন বলো আবু জেহেল পৃথিবীর ইতিহাসে কোন নবী আকাশের চন্দ্র দোখণ্ড করে দেখাইতে পারে নাই। আমরা যে এই প্রশ্নটা মুহাম্মাদের কাছে করতে পারবো না, জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল বললেন তোরা যদি না পড়েন আমাকে সঙ্গে না, আমি প্রশ্ন করব তোরা শুনবে। আবু জেহেল নিজের সাথে গেলেন। হায় রে আবু জেহেল রে, যে নবীকে এত কষ্ট দিছিল, যে নবীকে এত চাবুক মারছিল, গভীর রাইতে আবু জেহেল ওই লোকগুলাকে নিয়ে বিশ্ব নবী রাসূলুল্লাহর বাড়ির কাছে যা ডাক মারে, মুহাম্মদ আমার নবীজি এত রাইতে ডাক শুনে চাচা, আমার চাচা এত রাইতে আমার ডাকে কেড়ে, যে চাচা আমার মুখ দেখতে পারে না, যে চাচা আমার চেহারা দেখতে পারে না, এত রাইতে কেন আমাকে ডাকে মুহাম্মদ? আমার নবীর অহংকার ছিল না, আমার নবীর গৌরব ছিল না, আমার নবী কোনোদিন দুঃখ করে নাই, কষ্ট মনে করে নাই। চাচা হয় রে কেন ভাই এত রাইতে ডাকায়? আমার নবী ঘুম থেকে উঠিয়া আবু জেহেলের সামনে আসে, কয় চাচা গো কেন চাচা আজকে গরিবের বাড়িতে? ও চাচা কেন বাসিলেন গো? আমার বাবা নাই গো, আমার মা নাই। আবু জেহেল বলছে মুহাম্মদ আমি কেন আসলাম? এই সাথীরা আমাকে নিয়ে আসলেন কেন? তোর কাছে কলেমা পড়বে মুসলমান হয়ে যাবে মুহাম্মদ। এনার একটা প্রশ্ন, ও মুহাম্মদ এখন আকাশে কি দেখা যায়? চন্দ্র দেখা যায়। মুহাম্মদ রে এনাদের নজরে যদি চন্দ্রটাকে দুখণ্ড করে দেখে দিতে পারো, তাহলে তোর কাছে কলেমা নিয়ে মুসলমান হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী দুই চোখের পানি ছাড়ে দিয়ে কান্নায়, মাবুদ মাওলা আমার চাচা কোনোদিন এই প্রশ্ন করে নাই, আজকে কেন ভাই প্রশ্ন করতেছে আমার কাছে আসিয়া? আল্লাহ বলে জিবরাইল যা যা রে আমার হাবিবকে দিয়া বলে, রহমাতুল্লাহ আলামিনকে দিয়া বল, আই জিবরাইল রে আমার হাবিব আমার মোহাম্মদ যা বলবে জবানে আমি আল্লাহ তাই করে দেব। সুবহানাল্লাহ। চাচা আসেন, আসেন গো আমার সঙ্গে আসেন। হাজিরার গুহার দিকে নবী সবাইকে ডেকে নিয়ে গেলেন। আল্লাহর কাছে নবী আমার দোয়া করলেন, হায় মাবুদ দেখ আমার চাচা যে প্রশ্ন করেছে, আল্লাহ আজকে জবাব দিতে না পারলে আল্লাহ মাওলা রে আমি চাচার কাছে বড় কমজোরি হয়ে যাব। আল্লাহ বলছে মুহাম্মদ তোমার জবান দিয়ে যা করবি আমি আল্লাহ তাই করে দেব। আমার রাসূলুল্লাহ উপরে হাতটা ওই সাদত আঙুলটা দিয়ে চন্দ্রর দিকে একবার হাতটা ঘুরাইলেন, সঙ্গে সঙ্গে আকাশের চন্দ্রটা আল্লাহ দুখণ্ড করিয়ে দিলেন। সব বিদিন বলছে মুহাম্মদ রে
আর বাজে যা দেখার দরকার নাই, আমরা আর সহ্য করতে পারি না, এখনই কলেমা পড়ি মুসলমান হয়ে যাব। আবুদের কয় না না, এখনই মুসলমান হবে না। আকাশের চন্দ্র ফাইটে দিল, দুখণ্ড করে দিল, ইনি একত্র করতে পারবে না। যদি একত্র করে দিতে পারে তারপরে মুসলমান হয়। আমার রাসূল আবার সাদত আঙুলটা দিয়ে ওই দুখণ্ড হওয়া চন্দ্রটাকে একবার যখন ঘুরাইলেন, আল্লাহ আবার একত্র করিয়া দেখিয়ে দিলেন। যেরকম সুবহানাল্লাহ। সব বিদিনরা নবীর কাছে বলল, মুহাম্মদ রে, আমরা এই বিদিনের ধর্ম দেখতে চাই না, আমাকে সৎ রাস্তা দেখে দাও, আমাকে কলিমা পড়ি মুসলমান মানে। নবী বলল, পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাই থাকবে। আজকে সেই মুসলমান হয়ে বাপ নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, আছে না নাই গো? বেটা নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না। আমাকে হুজুর দোয়া করেন। আমি কি এটা কে? হুজুর এটা বৌমা MA পাস। আমাকে নামাজ পড়ে কেন? না, বিয়ে নিয়ে আমি পাস। আমাকে নামাজ পড়ে, বিয়েই পড়বে স্যার। হ্যাঁ, নামাজ পড়ে বিয়ে হবার 2 বছর হয়। বেটির বৌমার কোয়ালিফিকেশন শুনে, বিয়ের কোয়ালিফিকেশন শুনে, বিয়ের কোয়ালিফিকেশন শুনে, বৌমা যাবে নামাজে, ওটা কোয়ালিফিকেশন শুনে না। জোরে কোন ঠিক না? ঠিক। আব্বারা আল্লাহ রাসূলের কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মা আয়ু, নবী গো আল্লাহর কাছে আরো কোনো বড় আমল আছে নাকি? রাসূল বলল, কালা বিদ্দুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচেয়ে বড় আমল। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা বৌমা যদি ভালো না হয়, মুত্তাকিন পরহেজগারি না হয়, আল্লাহ ওয়ালা না হয়, কোরআন পানেওয়ালা না হয়, পর্দানিশী না হয়, ওই বউয়ের দ্বারায় বাড়িতে তোমার জান্নাতের টুকরো হবে, আল্লাহ জাহান্নামের টুকরো হয়ে থাকবে। জোরে কোন ঠিক না? ঠিক। বাবা 90% যুবক আছে যতদিন বিয়ে হয়নি, সেই ছেলেটা মার কাছে কত আদর থাকে, বাবার কাছে কত আদর থাকে। আল্লাহ কোন বা দেশের নারী আনি, কোন বা দেশের মেয়ে আনি, ওই বেটার সাথে আব্বারে যখনই বিয়েটা পড়ে দেয়, 1-2 মাস না হিতরে বাপ কি যে কানের মধ্যে বউ কান কন্তর পড়ে দেয় রাতের মধ্যে। ছেলে আর বাবার দিকেও তাকায় না, মার দিকেও তাকায় না, রাতের মধ্যে বউ কানত পড়ে দেয়, দোয়া পড়ে দেয়, অং নমনং যুদহং। কি নমনং যুদহং? ও স্বামী, আমরা আলগা হয়ে যাই। এটা কোন ভাষা? এটা সংস্কৃত ভাষা। অন্যত ভগবানঙ্গ দাতি, ভগবান বা আল্লাহ আমার রেজেক চলাইবে, মোর মা বাবার কি হবে? কয় মরে না। আছে না বাবা? কত নারী অফিসার মার কাছে এসে ডেক মারছিল, মা বলছে, বাবা সোনা দিয়ে আইসো না। অফিসার মানুষ, জ্ঞানী মানুষ, আকিল বড় জ্ঞানী ছেলে দৌড়িয়েছে মার কাছে। মা পরহেজগারি, মা নামাজি, মা কোরআন তেলাওয়াত করে, মা তসবিহ তাহলিল করে। ছেলে দৌড়ি আসি কইছে, আম্মা আমাকে কেন ডাকো? মা তুমি যখন আমাকে ডাকাও না আমি সহ্য করতে পারি না। মা বলো? কইছে, বাবা তোমার আব্বা তো ছোটোকালে তোমার মারা গেছে। বাবা রে শোনা, আমি একটা কথা বলি, তোমাকে এত টাকা খরচ করি, এত টাকা ব্যয় করি, এত বিদ্যা শিখাইলাম, আব্বা তোমাকে চাকরি পর্যন্ত নিয়ে দিলাম, আমি মা প্রতিদিন তাহাজ্জুদে দোয়া করি। বাবা আমি এখন বুড়ে হয়ে গেছি, বাবা এখন পর্যন্ত তো রান্না বাড়া করে খাইতেছি। আব্বা আমি একটা ভালো মেয়ে দেখছিলাম, আমার নজরে পড়ছে, এই বাড়ির মেয়েটা, ওই বাড়ির মেয়েটাকে আমার এই বাড়ির বৌমা আনতে চাই, আমি বেটির মতন আদর করব। বাবা তুমি ওই মেয়েটাকে পছন্দ করবা? আমি আর কতদিন বুড়ে মানুষটা তো রান্না করি খাওয়াবো। অফিসার বলছে, মা গো তোর যদি পছন্দ হয় মা, মোর বাবা নাই, মা বাধা নাই। সুবহানাল্লাহ। এক্ষণে বিয়ে পরে দে রে মা, তো কষ্ট দিতে চাই না রে মা, আমি কষ্ট দিতে চাই না। যুবক বাবা মিশন পেয়ে গেল রে। মা ওই মেয়েটার খবর নিয়ে রাতের মধ্যে বিবাহ পড়াইয়া দিলেন। হায় রে, নতুন বউ আসিল, বিবির কাছে কানে কানে বলে, বিবি রে আমার মার পছন্দ বউ রে, তুই পছন্দর বউ। আমার মা খুশি হলে রে আমি বড় খুশি হব, আমার মা খুশি হলে আল্লাহ খুশি হবে রে বিবি। আমাকে তুমি কম খেদমত করো, আমার মাকে বেশি খেদমত করো। বিবি আমার মা তোকে পছন্দ করছে, আমি সেটা বিয়ে করে আনলাম,
আমি যখন অফিসে চলে যাব, আমার মাকে তুমি আদর করিও, আমার মাকে তুমি খিদমত করিও, আমার মা যেটা চাবে আমি সামনে দিও। আমার মা যদি খুশি হয়ে যায় বিবি, আমি আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আমিও খুশি। মা বড় নামাজি, পরহেজগারি, কোরআন তেলাওয়াত করে। যখন নামাজ পড়ি মা অল্প কোরআন গুনগুন করে পড়তেছে, এমন সময় ডিজিটাল বৃষ্টি, স্বামী তো অভিযোগ চলে গেছে, টিভি জুড়ে দিয়ে পুরো ভলিউম দিয়েছে, মসজিদে আজান দিচ্ছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোহরে আজান দিচ্ছে, শাশুড়ি মার কানে পড়ছে, দেখে বৌমাকে শাশুড়ি ডাকছে, আম্মা, বৌমা আসো মা, উজু করো মা, একের সাথে জোহরের নামাজটা পড়িয়ে নেই। বৌমা দেখে টিভির ঘরে ইন্তজার হয়ে আছে, বৌমা জোহরে আজান দিচ্ছে মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বারবার যখন বৌমাকে ডাকে, বৌমাকে আপনি কি বারবার মাটি চামক, মানে ইমান প্রোগ্রাম টিভিট আছে। শাশুড়ি পারি বউয়ের যে পাওয়া, এই বউ তো আমি দেখি আনছি, এটা তো বেটা দেখে নাই, আমার পছন্দ নেই বউ, জোরে কোন ঠিক না বিঠি। মনে হয় জোহরের নামাজ কাজা হয়ে গেল বউয়ের। আবার বুড়িমা আসরের নামাজের আজান কানে মুয়াজ্জিনের পড়তেছে, আসর আজান শুনি বৌমাকে বলছে, বৌমা আসরের নামাজ কায়দা করলে মা, মা জোহর কায়দা করে আসরটা কায়দা করিও না মা, আসো মা, দেখো মুয়াজ্জিন আজান কি সুর মা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলছে মা আয় মা, আসরের নামাজটা পড়ি মা। আপনি এত কথা বলেন, আপনি বুড়ে মানুষ কম পাপ করছেন নাকি? কিমান পাপ করেছে বুড়ে মানুষ হলে, আপনার পাপটা সংশোধন করো। শ্বশুরি করে বউ এত রাগ করে কেন? এই বউ তো আমি দেখিয়ে আনছি, বেড়াক তো বলতে পারবো না। আবার মাগরিবে নামাজের সময় আবার মুয়াজ্জিন আযান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শ্বশুরি কইছে মা জোহর কাজা করলি, আসর কাজা করলি মা, মাগরিব নামাজটা কাজা ন করিব। আপনি বেশি কথা পায় না, বেশি প্যাস প্যাস করিয়াছে, টিপিটা হাক করি বন্ধ করি থুয়ে। ভাই বুড়ি তোর বেটার লগত আজকে এমন কাজিয়ে বাজে দি, জনমের ভালোবাসা তোর বেটার সাথে বন্ধ করে দি। এই বেঈমান বউ দৌড়ি যে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে, বাইরে লাইট অফ করে দিয়ে, ঘরে লাইট অফ করে দিয়ে বউ ঘুমিয়ে পড়লেন। কিছুক্ষণ পরে তার স্বামী অফিস করিয়ে বাজার মার্কেট করি